আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 9-এর অঙ্ক বইয়ের 115 নম্বর পাতার কোষে দেখি 8.2-এর এই অনুশীলনীর অঙ্কগুলো। তো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই আমার এই কোষে দেখি 8.2-এর পার্ট 1টা দেখে নিয়েছো। সেখানে আমি 1 থেকে এই 7 পর্যন্ত তোমাদের অঙ্ক আমি করিয়ে দিয়েছি। তো এই অঙ্ক করার জন্য যে 4টি সূত্র প্রয়োজন হয় সেই 4টি সূত্র নিশ্চয়ই আমি পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি, আশা করি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তো অবশ্যই প্রথমে পার্ট 1টা দেখে নাও, সেখানে 4টি সূত্র আমি লিখে দিয়েছি এবং এই যে অঙ্কগুলি করতে হলে ওই 4টি সূত্রই কীভাবে ফেলে করতে হয় অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই আগে ওই ভিডিওটি দেখে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা সকলের প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এর ফলে তুমি ক্লাস 10, 11, 12-এও অনেক উপকৃত হবে। সেখানেও দেখবে বিভিন্ন সাবজেক্টের আমি ভিডিও দিই, ওই উঁচু ক্লাসেও তুমি উপকৃত হবে। ওকে, 8-এর অঙ্কটা কী বলছে দেখো, 3a ব্র্যাকেট 3a প্লাস 4c মাইনাস 4b ব্র্যাকেট b প্লাস c। এই অঙ্কটা দেখো আমি কিভাবে করছি। এখানে 8-এর অঙ্কটা প্রথমেই তুলে রেখেছি। তো এখানে তোমাকে কি করতে হবে দেখো, এখানে তোমাকে এই ব্র্যাকেটটাকে আগে ওড়াতে হবে। তো ব্র্যাকেট ওড়ানোর জন্য কি করবে, আগে গুণ করে নাও। দেখো 3a দিয়ে এইটাকে যদি গুণ করো হবে দেখো 3 3 9 a হোল স্কয়ার প্লাস 3 2 6 ac। ওকে, আর এইটা যদি গুণ করো দেখো প্লাস মাইনাসে মাইনাস 4b হোল স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4bc। ক্লিয়ার? তো এখানে দেখো সমান দাও, যেগুলো হোল স্কয়ার আছে সেগুলোকে এক সাইডে রাখো। অর্থাৎ দেখো 9a হোল স্কয়ার মাইনাস 4b হোল স্কয়ার, এটাকে আমি এক সাইডে রাখলাম। আর এই যে বাকিগুলো সেটা সাইডে রেখে দাও পরে, অর্থাৎ 6ac মাইনাস 4bc। তাহলে বুঝতে পারলে? এবারে দেখো এটা কেন আমি এক সাইডে রাখলাম, কারণ এটা হচ্ছে দেখো a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ারের সূত্রে সাজাতে পারবো। দেখো কীভাবে করছি, দেখো 3a হোল স্কয়ার, দেখো 3 3 9 আর a হোল স্কয়ার মিলছে, মাইনাস এটা হচ্ছে কি হচ্ছে দেখো 2b হোল স্কয়ার মিলছে। ওকে, আর এটার মধ্যে দেখো একটা কমন নাও, প্লাস যদি 2 কমন নাও আর দেখো c কমন আসবে, তাহলে পড়ে থাকবে দেখো 2 3 6, এখানে 3 আর c চলে গেছে অর্থাৎ a। ক্লিয়ার? মাইনাস এখানে দেখো 2 কমন নিয়েছো তাহলে 2 পড়ে রয়েছে, আর c কমন নিয়েছো মানে b, অর্থাৎ দেখো 2 2 4 bc মিলে গেল। এবারে সমান দাও, এইগুলো দেখো একটা সূত্রে ভেঙে দাও। a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b আর হচ্ছে a মাইনাস বি। ওকে, মনে করো 3 এটা তোমার a আর 2 বিটা তোমার b, তাহলে কি হচ্ছে a প্লাস b আর a মাইনাস b। সূত্র ভেঙে দিলাম। এবারে দেখো এটা যেমন আছে এটা বসিয়ে দাও, প্লাস 2c আর একটা কি হচ্ছে দেখো 3a মাইনাস 2b। ওকে, এবারে দেখো তুমি যদি দেখো 3a মাইনাস 2b 3a মাইনাস 2b এদিকে কমন মিলে যাচ্ছে, তাহলে একটা এই 3a মাইনাস 2b অর্থাৎ মিডল টার্ম অঙ্ক করলে যেমন হয়। ওকে, আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে এটা আর এইটা টোটাল এক সাইডে বসে যাবে, অর্থাৎ 3a প্লাস 2b প্লাস 2c। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কত সোজা। ওকে, কিচ্ছু নেই, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট 9টা কী বলছে দেখো, a হোল স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c হোল স্কয়ার। এই অঙ্কটাও দেখো কত সোজা। আসুন এখানে 9-এর অঙ্কটা টুকেছি, এই অঙ্কটা দেখো ঠিক আগের মতোই আছে। অর্থাৎ দেখো এখানে যে হোল স্কয়ারগুলো এক সাইডে রেখেছি আর বাকি যেগুলো সংখ্যা সেগুলো সাইডে রেখেছি, এখানেও তুমি ঠিক তাই করবে, কারণ এখানে দেখো 4টাকে তুমি হোল স্কয়ার আনতে পারবে। অর্থাৎ এই দুটোকে এক সাইডে আর এই দুটোকে এক সাইডে সাজিয়ে নাও। কী করবে, সমান দাও a হোল স্কয়ার মাইনাস 4c হোল স্কয়ার সাজিয়ে নিলাম, আর এইটা দেখো মাইনাস 6ab আর প্লাস 12bc সাজিয়ে নিলাম, অর্থাৎ এর মতো সোজা এখানে সেজে গেল। তারপরে সূত্র ঠিক এইভাবে করলেই তোমার হয়ে যাবে। অর্থাৎ এটা দেখো a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যদি সাজাই, দেখো এটা a হোল স্কয়ার হচ্ছে। ওকে, আর এইটাকে যদি b সাজাতে চাই তাহলে কি আসছে 2c হোল স্কয়ার, দেখো 2 দিয়ে 4c হোল স্কয়ার, অর্থাৎ এটা মনে করবে a, এটা মনে করবে b। ক্লিয়ার? আর এই দুটোর মধ্যে থেকে কি কমন আসছে, দেখো মাইনাস 6b কমন আসছে। পড়ে থাকছে দেখো এখানে এটা, আর এখানে দেখো এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, মিডল স্টাফ অঙ্ক করেছো নিশ্চয়ই বুঝতে পারছো। এই দুটোর মধ্যে 6b কমন গেলে পড়ে থাকবে 6 2 12 2, b কমন চলে গেছে c। তাহলে বুঝতে পারছো? অর্থাৎ এই যে দুটো এখানে দেখো কি আসছে, একটা ব্র্যাকেট আবার বাইরে, এই দুটোর মধ্যে দেখো একটা ব্র্যাকেট আর বাইরে, অর্থাৎ দুটোই ব্র্যাকেটে কি আসবে দেখো a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b, অর্থাৎ a বলতে a, b বলতে 2c, তাহলে a প্লাস b আর একটা কি a মাইনাস b। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর এইটা যেমন আছে বসিয়ে দাও, মাইনাস 6b আবার দেখো a মাইনাস 2c। দেখো মিডল টার্ম অনুসারে দেখো এইটা কমন গিয়ে এটা পড়ে রয়েছে, আবার এর মধ্যে 6b কমন গিয়ে এটা পড়ে রয়েছে, তাহলে এই যে কমনটা এটা মিলছে, অর্থাৎ
একটা হচ্ছে এ মাইনাস টু সি, আর একটা হচ্ছে এইটা আর এইটা। ওকে, অর্থাৎ এ প্লাস টু সি মাইনাস সিক্স বি। ক্লিয়ার? তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। 10 অঙ্কটা কি বলছে দেখো, থ্রি এ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস সি হোল স্কোয়ার। দেখো অঙ্কটা, এখানে অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ। তো এখানে যে হোল স্কোয়ারগুলো আছে তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে সি হোল স্কোয়ার, এটাকে যদি হোল স্কোয়ার আনি তাহলে সি হোল স্কোয়ার ঠিক মিলে যাচ্ছে, এটাও দেখো বি হোল স্কোয়ার, এটাও মিলে যাচ্ছে। কিন্তু এ হোল স্কোয়ার যেটা আছে এটাকে কিন্তু তুমি হোল স্কোয়ার আনতে পারবে না। অর্থাৎ দেখো তোমার এখানে থ্রি এ হোল স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে তুমি কিছুতেই ব্র্যাকেট করে হোল স্কোয়ার আনতে পারবে না। তাহলে তোমাকে এই থ্রি এ হোল স্কোয়ারটা কী করে নিতে হবে, চারটে এ হোল স্কোয়ার, আবার দেখো একটা এ হোল স্কোয়ার। তাহলে চারটে একটা থেকে যদি মাইনাস করি দেখো তিনটে আসবে, চারটে থেকে একটা এ হোল স্কোয়ার করলে তিনটে আসছে। এবার দেখো এই চারটে এ হোল স্কোয়ারকে আমি কি করব, একবারে হোল স্কোয়ার আনতে পারবো। অর্থাৎ দেখো টু এ করলেই দেখো টু এ হোল স্কোয়ার, অর্থাৎ দুই দুয়ে চার এ হোল স্কোয়ার মিলছে। আর এখানে শুধু যখন এ হোল স্কোয়ার আছে এটাকেও আমি এ হোল স্কোয়ার আনতে পারবো। তাহলে এই যে তথ্যটা বোঝার জন্য তোমাকে কি করতে হলো, এখানে দেখো তিনটে যে এ হোল স্কোয়ার আছে সেটা এইভাবে আমি ভেঙে নেব। ওকে, অর্থাৎ এই তিনটে এ হোল স্কোয়ারে তুমি কী ভাঙবে, প্রথমে নেবে চারটে এ হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ চারটে থেকে একটা কমলে তিনটে, বাকিগুলো এবারে বসাও। প্লাস ফোর এ বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এসি আর মাইনাস সি হোল স্কোয়ার। যদি তুমি এই তত্ত্বটা বুঝতে পেরে যাও তাহলে তুমি সোজা এই ধাপটা না করে এই ধাপটাই করতে পারবে। অর্থাৎ দেখো তিনটে এ হোল স্কোয়ারকে আমি চারটে আর একটা ভেঙেছি, তাহলে দেখো এখানে যে আমার এ বি আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ এ আর বিটা নিয়ে একটাকে সাজিয়ে দেবে। অর্থাৎ দেখো চার এ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি হোল স্কোয়ার, এটা আমি একটা সাজিয়ে দিলাম। ওকে, আর বাকিগুলো যেটা দেখো এখানে এসি আছে, তাহলে এ আর এই সি এর মাঝখানে রেখে দাও। অর্থাৎ মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস টু এসি মাইনাস সি হোল স্কোয়ার সাজিয়ে দিলাম। এবার দেখো এইটা আর এটা একটা করে ব্র্যাকেটে নিয়ে আসো। অর্থাৎ দেখো এটা কি আছে, এটা প্লাস কমন গেলে এটাই একই থাকছে, অর্থাৎ ফোর এ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আর এখানে কেন দেখো মাইনাস যদি কমন নিই তাহলে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে এ হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে টু এসি, দেখো প্লাস মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস, এটাও দেখো প্লাস প্লাস মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারলে? এবারে দেখো এটা কিসের সূত্রে আছে দেখিয়ে দাও। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা কি হচ্ছে দেখো টু এ হোল স্কোয়ার, বোঝা গেল কেন আমি চারটে এ হোল স্কোয়ার নিয়েছিলাম, এখানে টু এ হোল স্কোয়ার করতে পারবো বলে। ওকে, তাহলে এখানে এ বলতে টু এটা প্লাস টু এ বলতে টু এ আর বি বলতে দেখো শুধু বি। ওকে, প্লাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র দেখো এ হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার, আর হিসাব করলে দেখো দুই দুই চার এ বি সবই মিলে যাচ্ছে। আর এটাও দেখো মাইনাস, এটা তো বোঝানোর দরকার নেই, এ হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার, সেটাকে তুমি বি মনে করবে। তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? তো এটাকেও ওইভাবে সাজিয়ে দাও, এটাও কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস এটাকে রেখে দাও এ প্লাস সি। ওকে, এটা কি আছে দেখো, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি। এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দেখাচ্ছি। দেখো তুমি প্লাস মাইনাস যাতে না ভুল করো সেই জন্য প্লাস মাইনাস দিয়ে দেখাচ্ছি, বারবার সহজভাবে দেখালে তোমরা ভুল করেই আসো। তো দেখো এটা কি হচ্ছে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি। ওকে, তারপরে কি আছে এ মাইনাস বি, বুঝতে পারলে? তাহলে এ বলতে এইটা কি টু এ প্লাস বি, আর বি বলতে এটা এ প্লাস সিটা। তাহলে এখানেও এ বলতে ওই টু এ প্লাস বি আর বি বলতে এ প্লাস সি। ওকে, তাহলে এবারে দেখো ব্র্যাকেট উড়িয়ে কি আসছে দেখো, প্লাস প্লাস এ প্লাস টু এ প্লাস প্লাস এ প্লাস বি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস সি। ওকে, এটা একটা ব্র্যাকেটে রেখে দিলে, এটাকেও হিসাব করে ব্র্যাকেট ওড়ালে কি হচ্ছে দেখো প্লাস প্লাস এ প্লাস টু এ প্লাস এ প্লাস বি প্লাস মাইনাস এ মাইনাস এ। এখানে যে চিহ্নটা চেঞ্জ হয় এখানে মাইনাসের জন্য, সেই কারণেই তোমাকে এখানে ব্র্যাকেট দিলাম। যদি বুঝতে পেরে যাও যে এখানে এ প্লাস বি, যখন প্লাস বি লিখবো তখন কোনো চিহ্ন চেঞ্জ হবে না, আর এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বিটা যখন বসাবো প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে এই ধাপটারও তোমার করার কোনো প্রয়োজন নেই, আর যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করবে, প্লাস মাইনাস চিহ্নটা তোমার আর ভুল হবে না। ওকে, প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস সি। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এটা কি হিসাব করা যাবে, দেখো এ একই চলরাশি হিসাব করা যাবে, দুটো এ আর একটা এ, কটা এ, তিনটে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা একটা হয়ে গেল। আর এটাও দেখো দুটো এ থেকে একটা এ মাইনাস হলে পড়ে থাকছে একটা এ, দুইয়ের চিহ্ন প্লাস, এবারে দেখো প্লাস বি আর এই সিটা মাইনাস সি। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটাও কিচ্ছু নেই, খুবই সোজা। ওকে, তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, খুবই ইম্পর্টেন্ট।
পরীক্ষায় কিন্তু অবশ্যই করতে পারবে। প্লাস মাইনাসটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। ওকে, 11 অঙ্কটা কী বলছে দেখো, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a হোল স্কোয়ার। এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে 11 অঙ্কটা টোক আছে দেখতে পাচ্ছ। এখানে দেখো, এখানে যে হোল স্কোয়ারের ঘাতগুলো আছে দেখো, এক্স হোল স্কোয়ার এটাকে আমি হোল স্কোয়ারে নিয়ে আসতে পারবো, ওয়াই হোল স্কোয়ার এটাকেও আমি হোল স্কোয়ারের ঘাতে নিয়ে আসবো, কিন্তু 8a হোল স্কোয়ার এটাকে তুমি হোল স্কোয়ারের ঘাতে আনতে পারবে না। তাহলে এটাকে তোমাকে আগে ভেঙে নিতে হবে। কি করবে, 9টা এক্স হোল স্কোয়ার আর একটা এক্স হোল স্কোয়ার, তাহলে 9টাকেও আমি হোল স্কোয়ার আনতে পারবো, 3 3 9 অর্থাৎ 3 হোল স্কোয়ার করতে পারবো, আর একটা এ হোল স্কোয়ার মানে শুধু এ হোল স্কোয়ার করতে পারবো। তাহলে তোমাকে কি করতে হবে, এটা যেমন আছে হুবহু বসাও, এটাকে তুমি শুধু ভেঙে নাও। অর্থাৎ দেখো এখানে এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার এগুলো যেমন আছে রাখো, মাইনাস 6ax প্লাস 2ay রাখলাম। এটাকে ভেঙে নাও, প্লাস 9a হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার। দেখো 9টা থেকে একটা কমলে 8টাই পড়ে থাকছে। ওকে, এখানে দেখো তোমার এখানে 6টা রাশি পেলে, তাহলে এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স হোল স্কোয়ারটা আগে রাখো। তারপরে দেখো এক্স দিয়ে কি আছে দেখো, এখানে এ এক্স, তাহলে এ এক্সটা রাখো, অর্থাৎ মাইনাস 6ax। এবারে দেখো নিশ্চয়ই এবারে এক্সটা মিললো আর এ নিতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি শুধু এ নাও তাহলে কি হচ্ছে, তোমার এই 6 মিলবে না, তাহলে এখানে তোমাকে প্লাস 9a হোল স্কোয়ারটা নিতে হবে। তাই দেখবে 2ab বসালে এই 6টা মিলবে। ক্লিয়ার? এরপরে কী কী আছে দেখো, মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা আছে, আর এখানে দেখো এ ওয়াই, অর্থাৎ এটাকে প্লাস 2ay করে দাও, আর এখানে দেখো মাইনাস এ হোল স্কোয়ারটা রাখো। ক্লিয়ার? এবারে দেখো এই 3টে একটা ব্যাকেটে রাখো, এই 3টে একটা ব্যাকেটে রাখো, রাখলে তুমি কি পাবে দেখো, সমান দাও। এখানে যদি আমি প্লাস কমন নিই তাহলে এই 3টের কিছু চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ থাকবে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a হোল স্কোয়ার। ওকে, এই 3টে থেকে দেখো মাইনাস কমন যদি নিই প্রত্যেকজনকার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দেখো প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ দেখো প্লাস মাইনাস এ মাইনাস, এটা দেখো মাইনাস 2ay হয়ে যাবে, কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর এরও চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে রাখলাম। এবারে দেখো তোমার কি আসছে, এইটা কিসের সূত্র ভেঙে একবার দেখিয়ে দাও। দেখো এইটা আছে কি, এ হোল স্কোয়ার মানে দেখো এক্স হোল স্কোয়ার, ওকে, মাইনাস 2ab, 2a বলতে এটা, ওকে, মানে এক্সটা, বি বলতে এইটা দেখো আসবে 3a, ওকে, প্লাস বি বলতে তাহলে কী দাঁড়ালো 3a হোল স্কোয়ার। তাহলে দেখো 3 3 9 এ হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও। ওকে, এবারে দেখো মাইনাসটা রাখছি, এটা তাহলে কি আসছে, এটা দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে ওয়াইটা, বি বলতে এটা, প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটা না ভাঙলেও তুমি কিন্তু বুঝতে পারতে। তাহলে এটা কি করবে, এটা তাহলে অ্যাকচুয়ালি কী আছে দেখো, 3 3 9 এ হোল স্কোয়ার মিললো, আর এটাও দেখো 3 2 6 এ এক্স মিলে গেল। তাহলে এটা কার সূত্র, এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, মাইনাস এটাও দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার কার সূত্র, এ বলতে ওয়াই মাইনাস বি বলতে এটা, তাহলে ওয়াই মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো, এ প্লাস বি, ওকে, আর একটা কি এ মাইনাস বি। বুঝতে পারলে? তাহলে এ এর ঘরটাই তাহলে এইটা বসাও, অর্থাৎ এক্স মাইনাস 3a, কারণ এটাকে আমি এ ধরেছি, আর বি মানে এটাকে ধরেছি, অর্থাৎ ওয়াই মাইনাস এ। এটাও দেখো এ বলতে এইটা, অর্থাৎ এক্স মাইনাস 3a, বি বলতে ওয়াই মাইনাস এ, অর্থাৎ এই দ্বিতীয় রাশি দিয়ে তুমি এটা অবশ্যই তুলবে। এর ফলে তোমার লাভটা কী হবে, তোমার প্লাস মাইনাস চিহ্নটা ভুল হবে না। যদি তোমরা বুঝতে পারো তাহলে এই লাইনটা না লিখলেও তোমার চলবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3a প্লাস প্লাস এ প্লাস ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস এ। তাহলে এ প্লাস বি, বি যখন দেবো যখন এটা প্লাস হয়ে যাবে এর কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু যখন এ মাইনাস বি লেখা হবে তখন এর চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। দেখো এক্স প্লাস মাইনাস এ মাইনাস 3a, অর্থাৎ এ বসলো, মাইনাস বি হলে দেখো এটা প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে, কারণ এখানেই হিসাব করলে পেয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, আর এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস ই। তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয় যদি তুমি ঠিকঠাক করতে পারো ভালো, তা নাহলে এই লাইনটা একবার করবে তাহলে তোমার আর চিহ্ন ভুল হবে না। কারণ দেখো বীজগণিতের অঙ্কে প্লাস মাইনাস যদি ভুল করে দাও পুরো অঙ্কটাই তোমার কেটে দেবে। তো প্লাস মাইনাসটা খুব মনোযোগ দিয়ে লিখতে হবে। ওকে, তো এরপরে দেখো এটা কিছু একটা হিসাব করা যাবে, অর্থাৎ দেখো এ গুণ হিসাব করা যাবে, অর্থাৎ পড়ে থাকবে এক্স প্লাস এখানে ওয়াইটা, আর এখানে দেখো মাইনাস মাইনাস, অর্থাৎ 3টে এ আর একটা এ, 4টে এ কিন্তু 3-এর চিহ্ন মাইনাস। ক্লিয়ার? আর এখানে তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই,
আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, তিনটে থেকে একটা কমলে দুটো এ, কিন্তু তিনের চিহ্ন মাইনাস। তাহলে এই তোমার অঙ্ক। ওকে, এখানেই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে অঙ্কটা কত সোজা। ওকে, নেক্সট 12 অঙ্কটা কি বলছে দেখো, এ হোল স্কোয়ার মাইনাস 9 বি হোল স্কোয়ার প্লাস 4 সি হোল স্কোয়ার মাইনাস 25 ডি হোল স্কোয়ার মাইনাস 4 এসি প্লাস 30 বিডি। তো এই অঙ্কটাও কত সোজা দেখো। এখানে 12 অঙ্কটা টুকে নিয়েছি। তো এখানে প্রত্যেকটা হোল স্কোয়ারে আগে দেখো এ হোল স্কোয়ার, একে আর ভাঙতে হবে না, এমনি হোল স্কোয়ারে নিয়ে আসতে পারবে। দেখো 9 বি হোল স্কোয়ার, এখানেও দেখো 9কে ভাঙতে হবে না, কারণ এটাকে 3 বি হোল স্কোয়ার ভাঙতে পারবো। এটাও দেখো 2 সি হোল স্কোয়ার, এটাও ভাঙতে পারবো। এটাও দেখো 5 ডি হোল স্কোয়ার, এটাও ভাঙতে পারবো। অর্থাৎ হোল স্কোয়ারের যে ঘাতগুলো আছে এক্সট্রা করে আমার আর কিছু ভেঙে নিতে হবে না। তাহলে কিভাবে সাজাবে, এখানে দেখো এসি আছে, অর্থাৎ এ আর এই সি এর মাঝখানে এটা ঢুকিয়ে দেবে। ওকে, আর এখানে কি আছে বিডি, অর্থাৎ বি আর ডি এর মাঝখানে এটা রাখো। তাহলে সাজিয়ে নাও। অর্থাৎ দেখো এ হোল স্কোয়ার, তারপরে এসি রাখো মাইনাস 4 এ সি, তাহলে এখানে এ আর সি লিখলাম, এ হলো, তাহলে সিটা রেখে দাও, প্লাস 4 সি হোল স্কোয়ার। তাহলে এই সাজানোটা বুঝতে পারলে। এবারে দেখো তাহলে কি হচ্ছে বি, এখানে বিডি, তাহলে বি আর ডি এর মাঝখানে রাখো, অর্থাৎ মাইনাস 9 বি হোল স্কোয়ার, তারপরে প্লাস 30 বিডি। ওকে, আর এখানে দেখো মাইনাস 25 ডি হোল স্কোয়ার। সাজিয়ে নিলাম। এবারে দেখো এই তিনটে একটা ব্যাকেটে রাখো, তাহলে এই তিনটেকে একটা ব্যাকেটে, ওই তিনটেকে একটা ব্যাকেটে। কী করবে, যদি আমি এটা ব্যাকেটে রাখি তাহলে প্লাস কমন নিচ্ছি, অর্থাৎ কারো চিহ্ন চেঞ্জ হবে না। অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস 4 এ সি প্লাস 4 সি হোল স্কোয়ার, এটা ঠিক সাজিয়ে গেল। এবারে দেখো এর মধ্যে যদি আমি মাইনাস কমন নিই তাহলে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস 9 বি হোল স্কোয়ার, এটা মাইনাস 30 বিডি, আর এটাও দেখো প্লাস 25 ডি হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে এটা যে কিসের সূত্রে আছে একবার ভেঙে দেখিয়ে দাও। দেখো এটা আছে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, এটা এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে এটা, বি বলতে এটাকে সাজালে হবে 2c। ওকে, প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2c হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম। ক্লিয়ার? এটা দেখো হিসাব করলে দেখো 2 দিয়ে 4 এসি মিলে যাচ্ছে, আর এটাও দেখো 2 হোল স্কোয়ার সি হোল স্কোয়ার মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। তাহলে এখানে এবারে মাইনাস, এটাও ওইভাবে সাজিয়ে দেখিয়ে দাও, 3b হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে এইটা, অর্থাৎ 3b, এবং বি বলতে এইটাকে পাবে দেখো 5d। ওকে, প্লাস 5d ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার, কারণ এখানে হোল স্কোয়ার দেবে না, শুধু ডি এর বোঝাবে, তাহলে এটাকে ব্যাকেট দিলে। ওকে, সেই কারণে এটা আমি সেকেন্ড ব্যাকেট এখানে নিলাম। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এটাও দেখো 5 5 25 ডি হোল স্কোয়ার মিললো, এটাও দেখো 5 3 15 2 30 বিডি মিলে গেল, এটাও দেখো 3 3 9 বি হোল স্কোয়ার, সবই মিলে গেল। তাহলে অ্যাকচুয়ালি এটা কিসের সূত্র আছে, এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি হোল স্কোয়ার কার সূত্রে, এই তো আগেই করেছো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। এটাও দেখো মাইনাস, এটাও ঠিক একই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। ওকে, এবারে কি হলো, এটা মানে এ, এটা মানে বি, আর কি সেকেন্ড ব্র্যাকেটের দরকার পড়বে? তো চলো সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করো। তাহলে কি হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। ওকে, এটাকে টোটাল এ, এটাকে টোটাল বি মনে করে নিলাম। তাহলে এবারে কি হচ্ছে এ মাইনাস বি, এ বলতে এইটা, ওকে, মাইনাস বি বলতে কোনটা 5 3b মাইনাস 5d। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এবারে ব্র্যাকেটগুলো ওড়ালে কী আসছে, এ প্লাস মাইনাসে মাইনাস 2c প্লাস প্লাসে প্লাস 3b প্লাস মাইনাসে মাইনাস 5d। ওকে, এটা আসবে কি প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস 2c প্লাস মাইনাসে মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস 5d। ওকে, এবারে দেখো এটা কি আর কোনো হিসাব করার আছে, এ আর কোনো এ নেই, বি আর কোনো বি নেই, সি নেই, ডি কারোর সঙ্গে কোনো হিসাব নেই, অর্থাৎ তোমার এখানেই এটা উত্তর হয়ে যেতে পারে। ওকে, তুমি যদি সাজিয়ে দাও তাও চলবে, অর্থাৎ আগে এ তারপরে বি তারপর সি তারপর ডি, এ তারপরে বি তারপর সি তারপর ডি, যদি সাজিয়ে দাও তাও চলবে। তাহলে এখানেই যদি তুমি উত্তর লিখে আসো তাহলেও এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাও তুমি নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানেই রেখে আসবে। ওকে, তাহলে এই অঙ্কটাও কোনো কঠিন নয়, মনোযোগ দিয়ে দেখো। অবশ্যই এটা তোমাদের কিন্তু আবার ইম্পর্টেন্ট, 11টাও ইম্পর্টেন্ট, 12টাও ইম্পর্টেন্ট। এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। ওকে, নেক্সট। তো স্টুডেন্ট, এগুলোকে আগে তুমি স্টার দিয়ে দাও, প্রত্যেকটাই তোমার স্টার, একটাকেও ফেলে দেওয়ার অঙ্ক নয়। ওকে, প্রতিটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখে নাও। 15টাই ইম্পর্টেন্ট, এটা বাদ, এটাও স্টার, এটা বাদ দেখছো, এটাও স্টার। প্রত্যেকটা অঙ্ক এই অনুশীলনী দেখা মানে স্যার যে কোনো একটা তুলে দিতে পারে। ওকে, তো এরপরে দেখো 13 অঙ্কটা কি আছে। তো 13 অঙ্কটা বলছে দেখো
3a হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এই অঙ্কটা দেখো কত সোজা, এবং এই অঙ্কটা করতে হলে আর একটি সূত্র তোমার অবশ্যই মুখস্থ রাখা দরকার। তো সূত্রটা কি দেখো, এখানে 13 অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটা করতে গেলে তোমার আগে একটা সূত্র জানা দরকার। কি সূত্র দেখো, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এর সূত্রটা কি দেখো, এর সূত্রটা হলো এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ac। ওকে, তো এই সূত্রটা তুমি পাবে। ক্লিয়ার? তো এই সূত্রটা তুমি কিভাবে বুঝবে দেখো, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্রটা তুমি এ মাইনাস বি মাইনাস সি আর এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ এটা দেখো দুবার আছে। তো এইভাবে দুবার টুকে যদি তুমি এটা গুণ করো, নিশ্চয়ই ক্লাস 6-7 এই ধরনের গুণ করে দেখেছো। তো গুণ করলে দেখো তুমি এইটা পাবে, অর্থাৎ এ দিয়ে এই তিনটেকে গুণ করে বসাবে, বি দিয়ে এই তিনটেকে গুণ করে বসাবে, সি দিয়ে এই তিনটেকে গুণ করে বসাবে, আর হিসাব করে দেখবে তুমি এই তথ্যটাই পাবে। অর্থাৎ তুমি যদি সহজেই সূত্রটা মুখস্থ রাখো তাহলে এটা হয়ে যাবে। ওকে, তো এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র তাহলে কী হলো, এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ac। এটা কেন দেখানো হলো, কারণ দেখো এই অঙ্কের মধ্যে আমি একটা জায়গায় এই তথ্যটা টোটালি পাবো। ওকে, তো দেখো কিভাবে পাচ্ছি। তো এখানে এবার যদি অঙ্কটার দিকে তাকাও, তো প্রত্যেকটা হোল স্কোয়ারকে আগে দেখো, এটা সি হোল স্কোয়ার, তুমি এটাকে সহজে হোল স্কোয়ার নিয়ে যেতে পারবে, বি হোল স্কোয়ার এটাকেও সহজে বি হোল স্কোয়ার নিয়ে যেতে পারবে। কিন্তু এখানে দেখো তিনটে এ হোল স্কোয়ার, তিনটে এ হোল স্কোয়ারকে কখন কই তুমি এ হোল স্কোয়ারে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ এটাকে তোমাকে ভেঙে নিতে হবে 4টে এ হোল স্কোয়ার মাইনাস একটা এ হোল স্কোয়ার। তাহলে হিসাব করে দেখো 4টে থেকে একটা কমলে 3টে, 4-এর চিহ্ন প্লাস। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। আর এই যে টোটাল বাকিটা পুরো বসিয়ে রাখো, অর্থাৎ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। বুঝতে পারলে? এখানে দেখো তোমার এইটাকে তুমি এ হোল স্কোয়ার করতে পারবে, অর্থাৎ দেখো 2a হোল স্কোয়ার আমি এটা করে দিলাম। তাহলে বুঝতে পারছো, তাহলে 2 2 4 এ হোল স্কোয়ার মিলে গেল। আর বাকি এই যে এইটা, এটাকে যদি একটু লক্ষ্য রাখো এই সূত্রে আনা যাবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, মাইনাস কমন গেলে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই মাইনাস এ হোল স্কোয়ারটা প্লাস এ হোল স্কোয়ার, মাইনাস বি হোল স্কোয়ারটা দেখো প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস সি হোল স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি হোল স্কোয়ার। তার কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন চেঞ্জ হচ্ছে। এটা দেখো মাইনাস হয়ে যাবে মাইনাস 2ab, কারণ মাইনাস মাইনাসে প্লাস। এটা দেখো প্লাস হয়ে যাবে 2bc। ওকে, আর এটাও দেখো মাইনাস হয়ে যাবে 2ca, 2ca মানেই 2ac। বোঝা গেল? এবারে দেখো তুমি যদি এই দিকটাই আর এই দিকটাই একটু লক্ষ্য করো, পেয়ে যাবে দেখো এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো প্লাস 2bc মাইনাস 2ac আছে, এটা 2ca আছে। তাহলে একই তত্ত্ব, একই জিনিস। তাহলে এই যে সূত্রটা কার সূত্র, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। অর্থাৎ এটাকে তুমি কি করছো, 2a হোল স্কোয়ার লিখতে পারছো মাইনাস এটা টোটাল কার সূত্র পেলে, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র পেলে। তাহলে এই তত্ত্বটা আবার বুঝতে পারলে। এবার কি হচ্ছে দেখো, এটা তুমি মনে করো বি, এটাকে মনে করো এ, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এ অর্থাৎ 2a একটাই আছে, এটা রেখে দিলাম, প্লাস বি বলতে এটা রাখো এ মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে কী হলাম, এ প্লাস বি, আরেকটা কী লিখবে, এ মাইনাস বি, বিটাকে ব্র্যাকেটে রাখো, অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি। ওকে, এইটাকে কেন ব্র্যাকেটে রাখলাম না, কারণ এটা একটাই তত্ত্ব, এখানে আর কোনো রাখার দরকার নেই। এবারে দেখো এইটাকে হিসাব করলে পাবে 2a প্লাস প্লাসে প্লাস একটা এ প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি হয়ে গেল। আর এইটারও পাচ্ছ দেখো 2a প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। ওকে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করাটার কারণ, যখনই মাইনাস হয় প্রত্যেকজনকার এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই তত্ত্বটা তোমরা যাতে ভুল না করো সেই জন্য এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা করে রাখবে। অর্থাৎ দেখো এইটা তো এ আর এইটা তো বি। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এইটা টোটাল হিসাব করলে তোমার উত্তর মিলে যাবে। এখানে দেখো দুটো এ আর একটা এ, কটা এ, তিনটে এ মাইনাস বি মাইনাস সি হয়ে গেল। আর এখানে কী হচ্ছে দেখো, দুটো এ থেকে একটা এ কমলে একটা এ, দুইয়ের চিহ্ন প্লাস থাকবে, তারপরে প্লাস বি, আবার দেখো প্লাস সি। ব্যাস এটুকুনি অঙ্ক, তোমার অ্যান্সার এখানেই হয়ে গেল। ওকে, তাহলে এই অঙ্কটাও নিশ্চয়ই কোনো কঠিন নয়। ওকে, আর এই অঙ্কটা করতে হলে এই সূত্রটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে।
ক্লিয়ার? আর এই গুণটা একবার করে দেখো, তুমি অবশ্যই এই তথ্যটাই পাবে। ওকে, 14 দাগের অঙ্কটা কী বলছে দেখো, এক্স হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,449। এই অঙ্কটা দেখো কত সোজা। এখানে 14 অঙ্কটা টুকেছে, বুঝতে পারছো? তো এখানে তোমাকে প্রথম কাজ করতে হবে, দেখো এই যে 22,499, এটা তোমাকে নিতে হবে 22,500 মাইনাস 1, তাহলেই তোমার 22,499। অর্থাৎ এটাকে প্রথমে তোমার ভেঙে নিতে হবে। কি দেখো, সমান দেবে এক্স হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,500, ওকে, প্লাস 1। দেখো এটা যদি তুমি হিসাব করো, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 22,500 থেকে 1 কমলে এত, 22,500 চিহ্ন, অর্থাৎ এ বড়, এর মাইনাস চিহ্ন। তাহলে এই তত্ত্বটা বুঝতে পারছো। এবারে দেখো এই একটাকে এদিকে নিয়ে আসো, অর্থাৎ সমান দাও এক্স হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা সাজিয়ে নিলাম, মাইনাস এটাকে দেখো 22,500 তুমি রাখো। ক্লিয়ার? এটা দেখো একটা সূত্রে পড়ে রয়েছে, কি এ হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এক্সটা, আর বি বলতে যদি এখানে একটা 1 দেওয়া হয়, তাহলে দেখো সেই 2 একে 2x, আর 1 হোল স্কোয়ার মানেই তো 1, অর্থাৎ এইটা টোটাল কি আছে, এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এইটার ভেঙে দেখানোর দরকার নেই, তোমার লাইন শুধু বেড়েই যাবে, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এটাকে তুমি কি করলে বি হোল স্কোয়ার রাখবে, এই কারণেই আমি 22,500 নিয়েছি। দেখো 22,500কে তুমি যদি বর্গমূলের ভাগ করো, তুমি পাবে, দেখো দেখো দুটো শূন্য, দুটো আর এই একটা, তাহলে 1 একে 1, বিয়োগ করলে 1, দুটো সংখ্যা নামবে, 2 আর 5 নেমে গেল, 1-এর ডবল 2, এখানে যদি 5 বসাই দেখো মিলে যাবে, 5 5-এ 25-এর 5, আর থেকে 2, 5 দুগুণে 10, 2-এ 12 মিলে গেল। এই দুটো শূন্য নামছে, এইটা বিয়োগ করলেও শূন্য আসে, অর্থাৎ 15 ডবল কত হচ্ছে 30, এখানে যদি শূন্য বসাই তাহলে দেখো শূন্য দিয়ে গুণ হবে, 0 0 0 0 0 0 0 3 0, অর্থাৎ এটাকে যদি সহজে বর্গমূল করে দেখি তাহলে উত্তর হবে 150। অর্থাৎ এটাকে আমি সহজে এরকম 150 হোল স্কোয়ার করতে পারি, কারণ 150 আর 150 গুণ করলে এটা হবে। অথবা তুমি সহজেই জানো যে 15 15 225, ওকে, তাহলে এই 225-এর 15 আর দুটো শূন্যর একটা শূন্য, অর্থাৎ তুমি এইভাবেও সহজে পেয়ে যেতে পারতে যে 150 হোল স্কোয়ার, বা এটা বর্গমূল করলেও তুমি পেয়ে গেলে 22,500 মানে 150 গুণিত 150, অর্থাৎ 150 গুণিত 150। ওকে, তা সেইটাকে আমি হোল স্কোয়ার বসাতে পারি, তাহলে এইভাবে বসিয়ে দিলে, তাহলে এবারে দেখো এটা তোমার হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সহজে লেখো এ, যেহেতু এটা এদিকে একটাই আছে সহজে বসিয়ে দাও, এ প্লাস বি, ওকে, আর একটা কি এ মাইনাস বি। ক্লিয়ার? এবারে দেখো এটা কি হচ্ছে, তাহলে হিসাব করলে এক্স প্লাস মাইনাসে মাইনাস, 150 থেকে 1 কমলে 149, 150 চিহ্ন প্লাস 149, আরেকটা কি আসছে দেখো এক্স মাইনাস মাইনাসে প্লাস, 150 আর 1 যোগ করলে হবে 151, কিন্তু 150 চিহ্ন মাইনাস। তাহলে কি হলো উত্তর, এক্স প্লাস 149, এক্স মাইনাস 151। তাহলে এই অঙ্কটা এইটুকানি অঙ্ক, কিচ্ছু নেই, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, 15 দাগের অঙ্কটা কী বলছে দেখো, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে বলছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab(x, y). এই অঙ্কটা কত সোজা, দেখো এখানে 16 অঙ্কটা টুকেছি। তোমাকে প্রথমে দেখো এই ব্র্যাকেটগুলোকে ওড়াতে হবে, অর্থাৎ তুমি এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এটাকে গুণ করো। এটাকে দেখো তুমি গুণ করলে সহজে কী পাবে, দেখো এক্স হোল স্কোয়ারটা দিয়ে আগে এই দুটোকে গুণ করো, তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, তাহলে এক্স হোল স্কোয়ার দিয়ে আমার গুণ হয়ে গেল। এবার ওয়াই হোল স্কোয়ারটা দিয়ে এই দুটোকে গুণ করো, কী হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, বা তুমি সাজাতে পারতে এ হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার, কোনো অসুবিধা নেই। এটা কী করতে, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, তাহলে গুণটা হয়ে গেল। এটাকেও দেখো তোমাকে কাজ করতে হবে, কি দেখো, যেহেতু আমি এ হোল স্কোয়ার আর বি হোল স্কোয়ারের সূত্রে আমি সাজাবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে সাজাবো, তখন দেখবে আমার একটা 2ab আসে, অর্থাৎ 4টে ab(x, y)কে দুটো দুটো ভেঙে নাও, প্লাস 2টো ab(x, y), আবার দেখো প্লাস 2টো ab(x, y), তাহলে হিসাব করলে এটা দুটো দুটো 4টেই হলো। এবারে কেন ভাঙলাম, এটা দেখো কি আছে ab(x, y), তাহলে এর সঙ্গে আমি কি রাখবো, দেখো ax আছে, তাহলে এ এক্স টাকা মানে এ আর এক্স পেলাম, তাহলে বি ওয়াই, তাহলে বি ওয়াই কোথায় আছে, এই যে বি ওয়াই, এইটা, অর্থাৎ এইটা আর এইটা রাখবো মাঝখানে যে কোনো একটা, এইটা অথবা এইটা রাখতে পারি, দুটো একই জিনিস। ওকে, অর্থাৎ দেখো এইটা কি আছে এক্স হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, তারপরে এইটা মাঝখানে রাখো প্লাস 2ab(x, y), তাহলে এখানে দেখো এক্স এ হয়েছে, তাহলে বি ওয়াই বাকি রয়েছে, এই বি ওয়াইটা নিয়ে নাও, প্লাস ওয়াই হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, সাজিয়ে নিলে।
এবারে দেখো এটা আর এটা হলো, তাহলে এবারে কী হচ্ছে এটা অর্থাৎ মাইনাস এক্স হোল স্কোয়ার বি হোল স্কোয়ারটা রাখলাম, এটা আবার নিয়ে নাও প্লাস 2ab(x(y), তাহলে এখানে দেখো এক্স বি আমার হয়েছে, তাহলে বাকি রয়েছে দেখো এ ওয়াইটা অর্থাৎ মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ হোল স্কোয়ার সাজিয়ে নিলাম। ওকে, এবারে দেখো এই তিনটে একটা ব্র্যাকেটে, এই তিনটে একটা ব্র্যাকেটে নিয়ে নাও। ক্লিয়ার? তো কী করবে দেখো, সমান দিলাম, যখন দেখো প্লাস কমন নিচ্ছি তাহলে এদের আর চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ কী হচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস 2ab(x(y) প্লাস ওয়াই হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, এটা রয়েই গেল। এখানে দেখো যেহেতু আমি মাইনাস কমন নিচ্ছি প্রত্যেকজনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ছিল এটা প্লাস এক্স হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, প্লাস ছিল এটা মাইনাস 2ab(x(y) হয়ে গেল, আর এটা মাইনাস ছিল এটা প্লাস ওয়াই হোল স্কোয়ার এ হোল স্কোয়ার হয়ে গেল। ওকে, এই দুটো এবার কী সূত্রে আছে দেখো, সূত্রটা এবার ভেঙে দেখিয়ে দাও। কী আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট নাও, এই দুটোকে একটা সাজিয়ে দাও, ব্র্যাকেটে কী আছে দেখো এ হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এক্স এ, দেখো এ হোল স্কোয়ার হলো, দেখো এক্স হোল স্কোয়ার এ হোল স্কোয়ার মিললো, প্লাস 2a বলতে এইটা অর্থাৎ এক্স এ, আর বি বলতে এখানে পাবে দেখো ওয়াই আর বি। ওকে, প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই বি হোল স্কোয়ার, তাহলে এটা টোটাল এবার সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও। এটা হিসাব করে দেখো ওয়াই হোল স্কোয়ার বি হোল স্কোয়ার মিললো, এটা দেখো 2ab(x(y), দেখো ab(x(y) মিলে গেল, আর এটাও দেখো হোল স্কোয়ার মিলে গেল, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। কার সূত্র নিশ্চয়ই পরে লিখবো, এটাও দেখো কী সূত্রে আছে ভেঙে দাও, সেকেন্ড ব্র্যাকেট নাও এক্স বি হোল স্কোয়ার অর্থাৎ এদের মতোই রাখবো। ওকে, মাইনাস আছে মাইনাস লেখো, 2a বলতে দেখো এক্স বিটা, আর বি বলতে দেখো ওয়াই এ। ওকে, প্লাস বি হোল স্কোয়ার মানে দেখো ওয়াই এ হোল স্কোয়ার, তাহলে এটাও হিসাব করলে দেখো তুমি এটাই পাচ্ছ। তাহলে অ্যাকচুয়ালি এটা কার সূত্রে, এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার কার সূত্রে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে। ওকে, মাইনাস এটাও কার সূত্রে আছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, এটাও দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। ওকে, তাহলে এবারে তুমি মনে করো এটা এ এইটা বি, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, একটা সেকেন্ড ব্র্যাকেট আনো এ প্লাস বি। ওকে, তাহলে এ বলতে কি হচ্ছে এক্স এ প্লাস ওয়াই বি, বি বলতে দেখো এক্স বি মাইনাস ওয়াই এ। ক্লিয়ার? আরেকটা কি আসবে দেখো এ প্লাস বি বসালাম, আরেকটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে এ বলতে কি এক্স এ প্লাস ওয়াই বি, আর বি বলতে এক্স বি মাইনাস ওয়াই এ, তাহলে সাজিয়ে দিলাম। এবারে ব্র্যাকেটগুলো ওড়ালে কি আসছে, ব্র্যাকেটগুলো ওড়ালে দেখো প্লাস প্লাসে প্লাস এক্স এ প্লাস প্লাসে প্লাস ওয়াই বি প্লাস প্লাসে প্লাস এক্স বি প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এ। ওকে, অর্থাৎ তোমার উত্তরমালায় এটা সাজিয়ে রাখতে পারে এক্স এ এক্স বি, ওকে, তারপরে ওয়াই এ ওয়াই বি, বা এইভাবেও ঘুরিয়ে থাকতে পারে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই। ওকে, তোমাকে চিহ্নগুলো খালি দেখে নিতে হবে। ক্লিয়ার? আর এইটা কি আসছে দেখো প্লাস প্লাসে প্লাস এক্স এ প্লাস প্লাসে প্লাস ওয়াই বি প্লাস মাইনাসে মাইনাস এক্স বি মাইনাস মাইনাসে প্লাস ওয়াই এ। তাহলে স্টুডেন্ট এখানেই তোমার উত্তর হয়ে গেল, এটাই তোমার অ্যান্সার। ওকে, একটু যদি মনোযোগ দিয়ে দেখো এই অঙ্কগুলো সব বুঝতে পারবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ।